বিতর্ক, রাজনৈতিক হস্তক্ষেপ আর আইসিসির প্রশ্নবিদ্ধ ভূমিকাকে সঙ্গী করে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের দশম আসর। 2007 সালে সাউথ আফ্রিকায় শুরু হয়েছিল টি-20 বিশ্বকাপের প্রথম আসর বা পথচলা। 2026-এ এসে দশম আসর অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের দুই প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কায়। টি-20 বিশ্বকাপের এবারই সবচেয়ে আলোচিত আসর, যেখানে সর্বাধিক 20টি দেশ অংশ নিচ্ছে আর প্রাইজ মানিও বেড়ে দাঁড়িয়েছে অনেক। বলা হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপের আসরটি হবে সবচেয়ে ব্যয়বহুল ও আকর্ষণীয়। ভারত শ্রীলঙ্কার মোট 8টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 55টি খেলা। 20টি দলকে 4 গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে রয়েছে 5টি দল। সেখানে শীর্ষ 2 দল সহ মোট 8টি দল খেলবে সুপার 8 রাউন্ডে, তারপর সেমিফাইনাল থেকে ফাইনাল হয়ে টুর্নামেন্টে শিরোপার গন্তব্য নির্ধারিত হবে। পাকিস্তান নেদারল্যান্ড দিয়ে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের আসর। ফাইনাল 8ই মার্চ, সম্ভাব্য ভেন্যু গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে হাইব্রিডের এবার টুর্নামেন্ট বলে পাকিস্তান যদি ফাইনাল ওঠে তাহলে ভারতের মাটিতে পাকিস্তান ফাইনাল খেলবে না, সেক্ষেত্রে শ্রীলঙ্কার কোনো ভেন্যুতেই হতে পারে বিশ্বকাপের ফাইনাল। এবারের টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য দিক হলো গিয়ে এবার হাইব্রিড পদ্ধতি, অর্থাৎ পাকিস্তান তারা তাদের সব ম্যাচ ভারতে বর্জন করে খেলবে শ্রীলঙ্কায়। এটা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা করেছিল ভারত, পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি, সব কটি ম্যাচ এমনকি ফাইনালও খেলেছে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। সেই হাইব্রিডের পাল্টা দিতে এবার পাকিস্তান একই পদ্ধতি অনুসরণ করে ভারতকে এড়িয়ে তারা খেলবে শ্রীলঙ্কার মাটিতে। বিশ্বকাপ ক্রিকেটের রাজনীতির এ এক অদ্ভুত খেলা। আর্থিকভাবে এবারের টি-20 বিশ্বকাপ আসরটি হবে সবচেয়ে লাভজনক এবং ব্যয়বহুল। আয়োজকরা বিশ্বকাপে কত প্রাইজ মানি দেবে সেটা সুনির্দিষ্ট করে বলেনি, তবে চ্যাম্পিয়ন দল পাবে $50 লক্ষ, রানার্স আপ $25 লক্ষ এবং 2 সেমিফাইনালিস্ট $10 লক্ষ করে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত ঘটনাটি বাংলাদেশের বাদ পড়া। আইসিসি র্যাঙ্কিংয়ে অটোমেটিক কোয়ালিফাই করেও বাংলাদেশ বাদ পড়ল আইসিসির একগুঁয়েমিতে। শুরুটা বাংলাদেশি পেসার মুস্তাফিজের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়ে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিয়েও শেষ করতে বাদ দিয়েছে। এটার মধ্যে ছিল রাজনীতি এবং ভারত বাংলাদেশের চলতি সম্পর্কের যে একটি নাজুক অবস্থা ছিল, তারই প্রতিফলন ছিল মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেয়া। প্রতিবাদে বাংলাদেশ নিরাপত্তাহীনতার আশঙ্কা করে ভারতের মাটিতে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখানে বলে রাখি, প্রাথমিক রাউন্ডের 4টি খেলাই বাংলাদেশের ছিল ভারতের মাটিতে। আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড কেউই বাংলাদেশে সে আবেদন গ্রহণ করেনি, বিবেচনাও করেনি, বরঞ্চ নাকচ করেছে। প্রতিবাদে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে এবং পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েছে, পরিবর্তে নিয়েছে র্যাঙ্কিংয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে। 2007-এর প্রথম আসর থেকে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলে এসেছে, সবকটি আসরই খেলেছে। এবারই তার ব্যতিক্রম, বাংলাদেশ বাদ পড়ল আইসিসির কঠিন রাজনীতির প্যাচে। 1999-এর ওয়ানডে বিশ্বকাপ থেকে বাংলাদেশ খেলছে আইসিসির সব বিশ্বকাপের আসর। এবারই ব্যতিক্রম, বাংলাদেশ থাকছে দর্শকদের গ্যালারিতে, বিশ্বকাপ খেলা চলবে আমাদের প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের প্রথম দিন পাকিস্তান ভারত মাঠে নামছে 2 বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের খেলাটি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের ম্যাচটি হবে। এই ম্যাচটি খেলার কথা ছিল যদি বাংলাদেশ থাকতো, তাহলে হয়তো এই ম্যাচটি বাংলাদেশ খেলতো। ঘরের মাঠে এবারের টি-20 বিশ্বকাপ আসরে ফেভারিট, তাদের সঙ্গে জোর পাল্লা দেবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এমনকি পাকিস্তানও। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত কোনো দল পরপর 2 বার চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারতের সামনে আছে সেই সুযোগ। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এমনকি পাকিস্তান পর্যন্ত। এখানে জানিয়ে রাখি, টি-20 বিশ্বকাপের এর আগের 9টি আসরের মধ্যে একমাত্র ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ 2 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ এবার ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে 3 বার শিরোপা জেতার রেকর্ড গড়া। আর আছে অস্ট্রেলিয়া, যার আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। তাদের
এবারের আসরটি একটি অনুপ্রেরণার কারণ হতে পারে 2023-এ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ঘটনা মনে করলে। সেবার এই গুজরাটি ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। সেই ঘটনা তাদের অনুপ্রেরণা জাগাতে পারে। এই লোভনীয় ট্রফিটি কাদের হাতে উঠবে তা দেখতে 8ই মার্চ ফাইনালের পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেট দুনিয়াকে।